ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হামাস যদি কথা না মানে তাহলে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে। এদিকে প্রথা ভেঙে হামাসের সঙ্গে কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। শেষ হয়েছে গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়। চলছে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর প্রক্রিয়া। এরই মধ্যে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হামাসের বন্দিশালা থেকে মুক্ত কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই হামাসের বিরুদ্ধে উচ্চারণ করেছেন কঠোর হুঁশিয়ারি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। মৃত জিম্মিদের দেহাবশেষও ফিরিয়ে দিতে হবে, না হলে হামাসের শেষ দেখে নেওয়া হবে। এদিকে দীর্ঘদিনের কূটনৈতিক প্রথা ভেঙে হামাসের সঙ্গে গোপন আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গাজায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতেই এই আলোচনা শুরু হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন মার্কিন জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার। কয়েক সপ্তাহ জুড়ে কাতারের দোহায় হামাস কর্মকর্তাদের সঙ্গে বোয়েলারের বৈঠক হয়েছে, তবে সেখানে হামাসের পক্ষে কে উপস্থিত ছিলেন তা জানা যায়নি। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।